দিনটা থেকে এখান থেকে শুরু করুন। সকালবেলাতে আমি ফোন মানে ব্লগ করিনি। আর দাদা আসলো, দাদা খেয়ে গেছে। ও হচ্ছে এখন বলতেছে মাছ টাছ কিছু খেতে ইচ্ছা করে না। ও হচ্ছে ডাটা ডাটা না তো নিয়ে আসছে, যে পাট শাক নিয়ে আসছে। এটা তো ফেলেই দিব, পাট শাকগুলো ভালো না। যে এই যে পাট শাক কতগুলো আমি বেছে রাখলাম এখানে। বললো যে পাট শাকের বড়া আর হচ্ছে যে ডাটা, শক্ত শক্ত ডাটা নিয়ে আসছে। এই যে এগুলো তো আমি বাদই দিয়ে দিছি। আমি তো আর মেয়ে মাছের ঝোল আর ভাত করি, মাংস ভাত এরকমই করছি। এখন ও বললো খাবে, এই দেখো ডাটা নিয়ে আসছে, ডাটাগুলোকে আমি যে কাটছিলাম, এই যেরকম করে কাটলাম। বললো সর্ষে বাটা দিয়ে ডাটা পাতুরি নাকি এরকম একটা, যাই হোক পরে দিদিদের থেকে শুনে আমি করবো কীরকম করে করবো। আর একটা আম নিয়ে আসছে, বললো আমের চাটনি খাবে। যাই হোক এগুলো কালকে করবো, সেই জন্য আমি একটু কেটে সেটে রাখছি, যাতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক আছে, সাথেই থাকো। আবার দেখি সারাদিন বলতে কি আজকে রাত্রেবেলা ভাত করবো, আর কালকে তো মাছ ছিল, মাছ দিয়ে দুপুরবেলা খাওয়া হয়েছে। আর দাদা আসবে, আমি তো পরে ফোন করলো, বললো কী রান্না হয়েছে। বললো কি যে, আমি বললাম যে মাছ তো ছিল, বললো মাছ টাছ খাবো না, ডাল আছে, কালকে ডাল দিয়ে আলু পটল ভাজা করেছিলাম, যে দেখালাম তোমাদের, কালকে দেখিয়েছিলাম ব্লগে। না কালকে তো ব্লগ করিনি, যাই হোক কালকে আলু পটলে ভাজা করেছিলাম। আর ডাল করেছিলাম মুসুরির ডাল, আর হচ্ছে তোমার রুই মাছের ঝোল, আর মেয়ের জন্য শিং মাছ, এটুকু করেছিলাম। কিন্তু ও বললো যে আমি খাবো না, যে ভাজা দিয়ে ডাল দিয়ে কি ভালো খেয়ে গেছে কালকে। বললো আজকে আবার আমি উঠে নিয়ে আবার নতুন করে, ডাল ছিল একটুখানি ভালো নষ্ট হয়ে গেছে নাকি, আবার ডাল করলাম। ডাল করে সম্বা টম্বা দিয়ে রাখলাম, ওই ডাল দিয়ে আলু আর পেঁয়াজ ভাজা করেছিলাম সকালবেলা, সেটা তো আমার দেখানো হয়নি। ওই আলু আর পেঁয়াজ ভাজা দিয়েই তারপর আমি জোর করে মাছ দিলাম। হাফ মাছ খেলো, বেশি খেলো না। বললো কালকে এটা করতে পারবে, জানে যে আমি অত এগুলো তো আমি অত বেশি করি না। ঠিক আছে দেখি চেষ্টা করবো। তাই এখন বসছি। কালকে যে পাট পাতার বড়া, আমার তো এই বড়া টড়া তো পছন্দ না, পাট পাতার বড়া এতগুলো করবো না, ওকে অল্প একটু করে দিব। আর যে ডাটাই আর চাটনি, আর পরে দেখি ডিম টিম কিছু একটা করবো। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। হ্যালো এভরিওয়ান, ব্ল্যাক স্পটে সবাই কোনো কোনো স্বাগত। আবার আজকে দিনটা এখান থেকে শুরু করলাম। তাকে তোমাদের দেখালাম কী কী রান্না করবো। আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করছি। সবই তো কালকে কেটে রেখেছিলাম। চাটনিটা বলছে যে চাটনিটা যে হয়ে গেছে আমার, একটু শুকাবে এটা, এই চাটনিটা। আর এখানে ডাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে চাল ধোয়া হয়ে গেছে আমার। আর এখানে যে পাট পাতার বড়া মেখে টেকে রেডি করে রাখলাম, পরে ভাজবো, লাস্টে ভাজবো এটা। এই পর্যন্ত রেডি করে নিলাম, আস্তে আস্তে সব করবো। ও চাও করা হয়ে গেছে আমার, এই যে চা করে নিয়েছি। আর এই যে চাটনিটা মাখা কীরকম করবো বুঝতে পারতেছি না। এটা তো পাতলাও খাওয়া যায়, পাতলা পাতলা জলের মতন চাটনি যেটা, সেটাও ভালো লাগবে। দেখি কী করি, সাথেই থাকো, আবার আসছি। চাটনিটা মোটামুটি হয়ে গেছে, একটু শুকাবো, শুকালেই নামিয়ে ফেলবো। একটু আটা আটা করবো। এত টক না, মানে কতগুলো চিনি দিলাম, তাও মানে কি মানে মিষ্টি হচ্ছে না। আর এই ভাই এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আমার ডাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা করবো, তারপরে ডিম সিদ্ধ বসাবো। আজকে অনেক কিছু রান্না করতেছি তো, ওই জন্য মাথা খারাপ হয়ে গেছে। ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর তোমাদের চাটনিটা দেখিয়ে দিই, যে চাটনিটা এরকম হচ্ছে। আর এই যে ডাটা তরকারিটা বসিয়ে দিয়েছি, একটু রসুন সম্বাদ দিয়েছি, আর একটু কালো জিরা সম্বাদ দিয়েছি। তারপরে যে সরষাটা রেখে দিলে লাস্টে নামানোর সময় সরষাটা দেবো। আর এখানে ডিম রেডি করে রেখেছি, ডিম সিদ্ধ করে ডিমের ঝোল করবো। ডিমের মশলা আমার রেডি হয়ে গেছে, এই যে ডিমের মশলাও রেডি, ডিমের ঝোল করবো, তাহলে হয়ে যাবে। আমরা ওদিকে ভাবছিলাম একটু বাজার যাবো, কখন যাবো, কী করবো না করবো কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, সাথেই থাকো, এটুকু কাজ করে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। যে ডাটা পাতারি তখন হয়ে গেছে, নামিয়ে ফেলে গেছে, বাসি আসছে। বাসি রান্নাটা বসিয়ে, ডিমটা বসিয়ে দিলাম, ডিমটা ভেজে নেই। একা হাতে সব কাজ না, মাথা খারাপ। ডিমটা একটু ভেজে নেই, তারপরে মশলাটার সাথে রেডি করে আসে। আমি 4টা আলু দিয়েছি, বেশি দিন খুব কী করে দিয়েছি আমি, না বেশি খাবার লোক নাই, খুব জিনিস নষ্ট হয়। সাদা জিরা দিয়ে দিলাম ফোড়নে। এখন আলুটা দিয়ে দিতে, আলুটা ভাজা ভাজা করে তারপর মশলাটা দেবো। আমি থেকে ডিম রান্না করবো ভাবছি, ডিমই আর হচ্ছিল না। একটা মাছটা খাওয়ার ইচ্ছা নেই, ডিম রান্না করবো। তেলটা একটু বেশি হয়ে গেল আজকে, বুঝতে পারি না। যে আমি আলুটা ভেজে তুলে রাখলাম, যে তেল আছে বেশি। আর এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে সবই দেওয়া আছে,
মশলাটা ভালো করে কষাবো। একটু জল দিয়ে দিলাম, একটু ভালো করে কষে নিই। আর এই রকম সেদ্ধ করা এগুলো বেশি হতে সময় লাগবে না। অল্প অল্প করে জল দিই, ভালো করে কষাই। যেহেতু মাখা মাখা রাখবো সেহেতু ডিমগুলো আমি এখনই দিয়ে দিই, একবারে সিদ্ধ হয়ে নেই, একদম মাখা মাখা হয়ে যাবে। ঢেকে দিব, হতে থাকে। এখন যতবারই ভাবি যে একটুখানি কষা কষা করবো, কিন্তু হবে না, যে মেয়ের ঝোল লাগবে, 2 বেলা খাবে, তো সেই জন্য একটু এরকম একটু ঝোলটা নামাতেই হবে। আমি ভাবছিলাম একটু কষা কষা করে খাবো, হবে না, এইটুকু ঝোল রাখতেই হবে। আরেকটু শুকাবো, যে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে গ্যাস ট্যাস মশা বাকি আছে, ঘর ঝাড় দেওয়া বাকি আছে, আমার অনেক কাজ এখন। দিলাম যে ডিমের ঝোলটা নামিয়ে ফেলাম, যেরকম করে একটু যেরকম ঝোল রাখলাম, একটু ঝোল রাখবে আমার 2 বেলা তো। আর যে এখন গ্যাস ট্যাস মুছবো, আর ওই যে কড়াইটা মেজে টেজে পয়সা করে ঘরটা ঝাড় দেবো। তোমাদেরকে দেখিয়ে দিয়ে যে ঘরটার মোছা হয়ে গেলো, রান্নাঘর ফিটফাট করে এখন আমি ঘরটার ঝাড় দেবো, ঝাড় দিয়ে স্নান করতে যাবো। এই যে রান্নাঘর সব পরিষ্কার, রান্নাবান্না হয়ে গেছে আমার। একটু ফ্যানটা চালিয়ে দিলাম, তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে যাক। এই যে এখন আসলাম পাট পাতার বড়াগুলো ভাজতে, বেশি মনে হয় হয়ে গেছে আর কি। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। দুপুরবেলা রান্না আমার দাদা এসে খেয়ে গেল, খুব ভালো খেয়েছে। যে কটা রান্না করেছি, চাটনিটা ভাবছিলাম, তারপরে যে পাট পাতার বড়া তো খুবই ভালো খেয়েছে, ও আসার আগে গরম গরম ভেজে দিয়েছে, খুব ভালো খেয়েছে। আর হচ্ছে তোমারই ডাটা পাতুরিতে ফার্স্ট করলাম, ওটাও ভালো খেয়েছে। আর ওই কী বলে ডাল তো ছিল, আর একটা কি চাটনিটাও আমি ফার্স্ট করেছি, সেটাও বলে খুব ভালো খেয়েছে। সেই জন্য ওর জন্য রেখে দিলাম, আবার যদি কালকে আসে কালকে খাবে। এখন আমি হচ্ছে যে কটা পাঁপড় ভেজে ভাজছি, এই যে তেল ছিল এই সাথে, পাঁপড় ভাজছি। আর ওই যে চিকেন পকোড়া রেডি করে রাখছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। ছিল যে চিকেন পকোড়া রেডি করে রাখছি সব, কটা চিকেন পকোড়া ভেজে দিব। মেয়ে তো বাইরে গেছে, আসো। আর এটার মধ্যে একটু চিকেন ছিল, চিকেনটা দেখি কালকে মেয়েকে রান্না করে দেবো। এই যে পাঁপড় কটা ভেজে নিলাম, দেখো ভেজে রেখে দিই, খাবো না, 2-1টা হয়তো খাবো, বেশি তো খাবোই না, প্রশ্নই উঠে না। আর এই যে ভেজে রেখে দিই কেন, এটা থাকলে ভালো থাকবে। সবসময় তো এরকম করে তেল দিয়ে ভাজা হয় না, সেই জন্য তেলটা আসার জন্য ভাবলাম যে কটা ভেজে রাখি। এই যে চিকেন পকোড়াগুলো ভাজা বসিয়ে দিয়েছি, একদম বড় বড় করেই ভাজলাম আমি। সব মাখা টাকা আছে তো, সেজন্য বড় বড় করে ভেজে নিলাম। এই দুটো কতগুলো খাবে না মনে হয়, তো দুটো আমি খাবো। কড়া হয়ে গেছে, একজন আসছিলাম কথা বলতে গেছি, কড়া হয়ে গেছে। কালকে এই কড়াইটার মধ্যে যেটুকু মাংস রাখছি, সেমন মাংস রান্না করে ফেলবো, অন্য কড়াইতে মাছ রান্না করবো। এই যে চিকেন পকোড়াগুলো তুলে নিয়ে ফেঁকে দেই, সস দিয়ে খাবে। আর আমি একটুখানি এই যে পাঁপড় ভাজা করেছিলাম, পাঁপড় ভাজা দিয়ে চা খেলাম। তারপরে যে রাতে তো ডিম আছে, ডিম খাবো, ডিম দিয়েই ভাত খেতে পারবো, কেন আর আজকে কিছু নেই খাবার মতন। তাহলে বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন বিভিন্ন তোমাদের সামনে আসবো, দেখতে পারি নাকি। গরমের মধ্যে না মাথাই খারাপ, মানে ভিডিও যে করবো না সেটাও ইচ্ছা করে না। ঠিক আছে, কালকে আবার নতুন ভিডিও নেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর গরমে অবশ্যই সাবধানে থেকো।
এতটাই গরম না, কি বলবো, আমিটা কাকে বলি, মানে আমি মাথা খারাপ। আজকের মতন টাটা। একটু পোড়া পোড়া হয়ে গেছে, এই যে মেখে দিয়ে দিই। এখান থেকে আমি একটা খাবো, আর ওই যে দুটো রেখে দিলাম, যদি ভাতের যদি ডিম দিয়ে না খেতে চাই এটা দিয়েই খাওয়াই দিব রাত্রেবেলা, ডিম খেতে না হচ্ছে।